আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে হলো গিয়ে চাঁদ রাতের ভিডিও আর ঈদের ভিডিও আমি একসাথে দিতেছি। তো এটা হইলো গিয়া রমজানের শেষের দিন, মানে চাঁদ রাতের দিন। তো আজকে হলো আপনাদের ভাই দুটো তরমুজ পাঠাইছি ইফতারের জন্য, আর আমি এখানে সব কিছু ভাজা পোনা করতেছি। তো আজকে ভাজা বোনাটাই শুধু দেখাবো, ইফতারের সময় আর ভিডিও করি নাই, কারণ মনটা খারাপ লাগতেছে। আরও একটা মাস রমজানের রোজা রাখার পরে যখন রোজাটা বিদায় হয় তখন আসলেও খারাপ লাগে, মানে অন্যরকম একটা কষ্ট লাগে। সবার লাগে কিনা জানি না, কিন্তু আমার তো মনে হয় খুবই খারাপ লাগে। আমাদের ঘরে সবাই খুব মিস করি, কিন্তু রমজানের এক মাস খুব ফিলিংসে থাকে, সবাই খুব আনন্দে সহকারে আমাদের ঘরে রমজানের রোজাগুলি পালন করা হয়। শুধু আমাদের ঘরে না, প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে এরকম রমজানের মধ্যে খুব আনন্দ উৎসাহ সহকারে আর রোজাগুলি পালন করা হয়। তো যাই হোক, ইফতারি করার পর যেহেতু আজকে চাঁদ ডিক্লার হয়ে গেছে, তো সব কিছু তো আমি রাতের বেলায় রান্না করে রাখি। সব কিছু বলতে আমি ফিরনি রান্না করি, দুধ সেমাই রান্না করি, আর এবার চিন্তা করছি একটু সেমাই বাগার দিব নারকেল দিয়া। আর আমি নারকেল দিয়া সেমাইটা রান্না করি, এটা আমার মা রান্না করতো, তো আমার কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া এই রমজানে তো আমার মা মারা গেছে 25 রমজানে, তো মানে এই বছর না, 2019 সালে। তো রমজানটা আসলে সেটাও একটা কষ্ট মনের মধ্যে থেকেই যায়। তো আমার আব্বুও খুব অসুস্থ এই রমজানে, সে সবার কথা মনে আছে, সবার কথা বলতে পারতেছে, সবাইকে চিনতে পারতেছে, কিন্তু আমার মা যে মারা গেছে আমার আব্বু সেটা মনেই নাই। আমার আব্বু সেটা ভুলেই গেছে যে আমার মা আজকে 6 বছর হয়ে গেছে, 6 বছর পূর্ণ হয়, 7 বছরে পড়লো যে আমার মা 7 বছর আগে মারা গেছে। আমার আব্বু এটা বেমালুম ভুলে গেছে, কিন্তু এটা মানে অবিশ্বাস্য। সবাই চিনতেছে, সবার সাথে কথা বলতেছে, কিন্তু আমার মার কথা তার মনে নাই। 5 মিনিট পর পর এটা হইল গিয়ে রমজানের 7-8 রমজান থেকে আমি আরেক ভিডিওতে বলছিলাম যেমন আমার আব্বু আমার আম্মুর অনেক খুঁজতেছে। কিছুক্ষণ পর পরই জিজ্ঞেস করে সাথীর মা কোথায়, মানে আমার মা কোথায়। তারপরে জিজ্ঞেস করে আমার ভাইয়ের বলে তোমার শাশুড়ি কই, সবাই আছে, ওই নাই। তো কয়েকবার বলছে যে মারা গেছে, ভুলা যায়, তারপরেও ভুলা যায়। তো এটাও একটা কষ্টের কারণ। তো এই যে আমি দুধটা ভালো করে জাল দিলাম, এখানে 3.5 কেজি দুধ নিয়েছি, কোনো পানি দেয় নাই। তো এটার মধ্যে যে দেখতে পেলেন আমি চাউলটা দিয়ে দিছিলাম, চাউলটা দিয়ে তারপরে খুব সুন্দর করে ফুটাইছি। ফুটানোর পরে নামানোর আগে ঘি দিয়ে দিছি। আর এখন হলো গিয়া যে চিকন সেমাই রান্না করবো দুধ দিয়ে, তারপরে দিয়া কী বলে নারকেল দিয়া। সেটা তো দুধটা ভালো করে, এটাও ভালো করে জাল দিয়ে নিছি। এখানেও প্রায় 3.5 কেজি দুধ আছে। তো আমি হলাম গিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করছি। আর এই যে আমার হাতের মধ্যে ব্যথার চিহ্ন দেখতে পাইতেছেন, কীভাবে পেয়েছি নিজেও জানি না। তো কি অনেক জোরেই লাগছে, ব্যথাটা পরে অনুভব করছি। তো এই যে সেমাইটা হলো ঘন করে জাল দিয়া, তারপরে হলো নারকেল দিয়া, তারপরে সেমাইটা একটু গরম পানিতে ধুয়া রান্না করে ফালাইছি। তো এখন আমি এই যে বলে বাইরা ফালাইতেছি। এটা হইলো গিয়া আমাদের এলাকায় যে বাবুর্চিদের প্যাকেজ ছাড়ে, ওইটা আপনাদের ভাই আনছিল। তো এটার মধ্যে বড় দেখে আমি এটার মধ্যে ঢাললাম। আর এই যে এখন ওইটা ঘিয়ের মধ্যে হলো গিয়া বাগার সেমাইটা দিতেছি। তো একটু দুধ দিয়ে দিলাম, ঘি দিয়েছি, এলাচ দারচিনি ফোড়ন দিলাম, তারপরে এটার মধ্যে সেমাইটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে চিনি দিয়ে দিব, তারপরে হলো নারকেলটাও দিয়ে দিলাম। তো এটা হইলো গিয়া আমার এবার খাইতে ইচ্ছা করলো। সবসময় দুধ সেমাইটা খাই, আমার মা দুধ সেমাইটা অনেক পছন্দ করতো। তো এই সেমাইটা খুব কমই রান্না করতো। তো আমি এবার খাওয়ার জন্য একটু চিন্তা করলাম যে একটু রান্না করি। তো ঘিয়ের মধ্যে তো বাগার দিয়ে দিলামই, তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম ঘেরানের জন্য। তো এটা হয়ে গেছে। আর এই যে সকালে হলো খিচুড়ি রান্না করবো, যে সেজন্য গরুর গোশত আগে আলু দিয়া কষায় রাখুন। চান রাতে মনে হয় 2টা-3টা পর্যন্ত এই কাজে চলতে থাকে। শুধু আমি তো না, টুম্পাও রান্না করছে। টুম্পা আলাদা রান্না করে, আমারটা আমি আলাদা রান্না করি। দেখাইলাম না, 2 চুলায় 2টা দুধ আছে, একটা টুম্পার দুধের পাতিলা ছিল, একটা আমার দুধের পাতিলা ছিল। আর এই যে সেমাই না, খিচুড়ির জন্য সব ধরনের ডাল আনছে, বুটের ডালটা আর হইলো গিয়া মুগ ডালটা। বুটের ডালটা ভিজায় রাখছে, মুগ ডালটা ভাইজা রাখছে, আর মটরের ডালটা পরে ভিজায় দিব। সকালে উঠে খিচুড়ি রান্না করবো। তো এই সময়টা আমার রান্না হয়ে গেছে, এখন না বাটিতে বাইরা ফেলামু। তো এই তো সব কিছু রান্না হওয়ার পরে বাটিতে পরে বলে বলে বাইরা ফেলেছি। আর এই যে সারা মেহেন্দি দেয়, চাঁদ তো মেহেন্দি। এই যে ফাড়া হইলো চাঁদ রাতের মেহেন্দি লাগাইতেছে, ওরা মরে লাগাই দিতেছে। ফাড়িয়া পরে লাগাইব, আগে তরে লাগাই দিতে হইব। তো ওই যে ওরা মরে মেহেন্দিটা আগে লাগাই দিতেছে। আর ওই কী বলে শুনেন, ওর কথা শুনলে তো অবাক হয়ে যাবেন।
খালি বলে চুলকায়। কোন চোখে চুলকা? কিছু না চুলকা। কোনো জায়গায় চুলকায়? লইরা ভাই কি কাপটা শিখে আমি সুন্দর হয়েছে দেখি। আরে বাহ কি সুন্দর। হ্যাঁ কার মতো? বস্তির মতো বলে দিছে আল্লাহ। ওরে কইছে আর ফারিয়া কইছে আমার গতবার বস্তির মতো দিছে। তোমারটা তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খালি আজিরা কথা কইস না তো ফারিয়া, চেতানের লেগা ওরে সুন্দর হয়েছে মানে সুন্দর হয়েছে। আর এই যে সোফার এই কভারগুলি নতুন বানাইছি আমি ইয়ের জন্য, সোফার জন্য। এটা এখন লাগাইয়া ফেলাম রাত্রেবেলায়, সকালে উঠে চাদর বিছাবো, কারণ সকালে তো এত কাজ করা যায় না। তো এই তো এটাই লোক ঈদের দিন সকালবেলা আবারও সবাই ঈদ মুবারক। আর এই যে আমি সকালে উঠে ঘরটা আগে গুছাইয়া ফেলাইছি। আর এই যে এই সোফার কভারগুলি তো রাত্রেই বিছানো হয়েছে। তারপরে হলো গিয়ে টেবিল ম্যাটটা বিছাইয়া দিয়েছি, চাদর বিছাইয়া ফেলাইছি, ঘরটর মুছাই গেছে ভাবি। তারপরে যা যা লাগে আর কি পাপুস টাপুস সব দিয়ে দিছি। তো এখন হলো গিয়ে ঘরটর গুছাইয়া এখন খাবো আর কি। তো খাওয়াটার ভিডিও করি নাই, কারণ তাড়াহুড়ার মধ্যে সব কিছু করছে। আর এটাই লোক এই যে খিচুড়ি বললাম না, রান্না করছিলাম। আর এই যে গরু মাংসও শেষ, খিচুড়িও শেষ, একটুখানি আছে। তো এটা সকালে নাস্তা ছিল। আর এই যে রাতের জন্য, সকাল বলতে কি দুপুরবেলায় খাইছি, 1-1:30টার দিকে খাওয়া হয়েছে। আর এটা হলো রাতের রান্না, রাতে মেহমান আসবো। তো আমি ভিডিওটা বেশি বড় হয়ে যায় দেখে একটু স্পিড বাড়ায় দিছি, যাতে একটু ভিডিওটা ছোটো হয় না। যেটা এত বড় ভিডিও সবাই দেখতে দেখতে বোর হয়ে যাবেন। তো এই তো গরুর মাংস রেজালা রান্না করা হইতেছে, তারপরে রোস্ট রান্না করা হইতো, দেশি মুরগির রোস্ট রান্না করতেছে। তো এই যে রোস্টের মুরগিটা আগে একটু ভাইজা নিলে ভালো হয়। আমরা সবসময় ভাজি না, মাঝে মধ্যে আগে একটু ভাজি। তো আমি ভাজি না, টুম্পা করে একটু ভাইজা নিল। তো ওই যে মুরগিটা হলো গিয়ে ভাজতেছে আগে একটু তেলের মধ্যে ভাইজা, তারপরে এর মধ্যে পেঁয়াজ দেওয়া যা যা মশলা লাগে তো সব কিছু দিয়ে ভাইজা ফেলে। তো মেহমানদের জন্য আয়োজন হইতেছে, সবাই আসবে। সবাই বলতে একটু শম্পার হাজব্যান্ড আসবে, তারপরে হলো গিয়ে ফারহার নানু আসবে, সবাই আসবে। তো এই তো পেঁয়াজটা ভালোভাবে একটু বেরেস্তা করে এটার মধ্যে হলো গিয়ে মশলা বানাইছে, ওই মশলা হাতে বানানো মশলা আর কি। আমরা তো প্যাকেট কোনো মশলা ইউজ করি না, যত কিছুতে মানে দেই, যেমন গরু মাংসের রেজালা বলেন, তারপরে কোরমা বলেন, তারপরে বিরিয়ানি মশলা সব কিছু আমরা হাতেই বানায় নিই বাবুর্চিদের মতো, কারণ কিনা মশলাটা আমরা খাইতে পারি না আর কি। বানানো মশলা, রেডিমেড মশলাটা আর কি যেটা বলে, তো হাতে বানানো মশলা দিয়ে সবসময় করার চেষ্টা করি। তো ভালোভাবে পেঁয়াজটা বেরেস্তা হয়েছে। আর এই যে হাতে বানানো মশলাটা, টক দই আছে এখানে, তারপরে আদা রসুন বাটা আছে, আর লবণ আছে, আর কিছু নাই। তো পেঁয়াজ বাটাও দিবে। তো পেঁয়াজ বাটা দিয়া সব কিছুতে ভালোভাবে কষিয়া মুরগিটা দিয়া, তারপরে হইলো গিয়া ও বাদাম বাটাও দেওয়া হয়েছে। তারপরে হইলো মাছে বসায় রেখলে এটা হয়ে যাব। আর এমনি তো মুরগিটা বাচ্চা মুরগি ছিল, তেমন বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, বেশিক্ষণ সময় লাগে না, গইলা গেছে। আর এই চুলায় তো গরুর মাংসটা রেজালা হইতেছে, যেহেতু গরুর মাংস রেজালাটা একটু সময় লাগে, কারণ একটু খাতির জামাই বসায় রাখছে। তো মেহমানদের আসার সময় এখনও হয় নাই, ওরা আস্তে আস্তে সন্ধ্যার পর, কারণ ঈদের দিন তো দেখা যায় একটু খাতির জামাই আসে, সবাই আরাম টারাম করে, যেহেতু একটা মাস রোজা ছিল। তো সবাই হলো গিয়ে রমজানের 1 মাস পরে যে কেমনভাবে মানে ঈদ করতেছেন জানাবেন আশা করি। তো আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালোই গেল। তো এই তো এখন হলো গিয়ে পেঁয়াজের বেরেস্তার সাথে দুধ মিক্স করে টুম্পা হইলে এটার উপর দিয়ে দিল, আর একটু ঘি দিয়ে দিব, তাহলে একটু সুন্দরভাবে স্মেল আসবো। তো আমার আম্মুর কথা বললা যে আপনাদের একটা ভিডিও ক্লিপটা আমি দেখাবো। এটা আমার ছোট ছেলে হলো গিয়া যখন জিজ্ঞেস করছে তখন ভিডিও করছে, কারণ ঘন্টায় 2-3 বার জিজ্ঞেস করে ফেলায়। তো মাঝে মধ্যে ওরা বিরক্ত হয়ে যায়, এক কথা কয়েকবার বললেও বিশ্বাস করে না। তো এই তো মেহমান রাইসা পড়ছে, এখন তো মেহমানদের নাস্তা টাস্তা দিব, তারপরে রাতের খাবার খাবে। নাস্তা না খেয়ে তো রাতের খাবার তো আর খাওয়া যাবে না, আগে নাস্তা দিই। তো ওই যে শম্পার হাজব্যান্ড, শম্পা হইল গিয়ে ওনাটা সিল্কের বিধায় ওনাটা চেঞ্জ করে আর সুতি একটা ওড়না নিছেন। এই তো আবার অনেকে ভাববেন যে ড্রেসের সাথে ওড়না বা এটা কী ধরনের সুতির ওড়না, তাই একটু বইলা দিলাম ভাইগা, যেহেতু গরমের দিন তো ওটাটা একটু
খুলে রাখছে সিল্কের ওড়না, জর্জেট ওড়না আর কি, দেখা টিস্যু টাইপের ওড়না। তো এই জন্য বললাম, কারণ ঈদের দিনে প্রচুর একটা গরম পড়ছে, আর যেহেতু আমার বাড়িতে এসি নাই, আর এই তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিতেছে, খাওয়া দাওয়ার ফুল ভিডিওটা করি নাই, একটু তাড়াহুড়া ছিল, যেহেতু মেহমান আসছে বুঝতেই তো পারেন। তো সবাই খাওয়া দাওয়া করে এখন যে উঠছে, খাওয়া দাওয়া শেষ করছেন, সবাই চলে যাবো। কার কথা জিগান আপনি? তোমার বোন মরে গেছে না? কবে? 7 বছর হয়ে গেল। ফাইজালের মা? ফাইসালের মা আর সাথীর মা তো একজনই। তোমার কি হয়? নানি, আপনার বউ। আমার বউ? হ। আমার বউটা মরে গেছে কবে? 7 বছর। আমি তো জানি না। হ্যাঁ, আপনি দেখছেন না? দেখছেন না? সবই সত্যিটা আমার তো মনে থাকে, হ্যাঁ, মনে থাকে না। হইতে পারে। তো দেখতে তো পাইলেন, আমার মার কথা জিজ্ঞেস করলো, আমার ছোট ছেলের কাছে, আদিবের কাছে জিজ্ঞেস করলো, আদিব আবার বললো, ওই আবার একটু ভিডিও করছে। তো এই যে চোখও মুছতেছে, মানে সব কিছুই মনে থাকে, কিন্তু আমার মার কথাই মনে নানি থাকে, লাগে। আমার আপুর কি লাগে, আমার গো নানি। খারাপ লাগছে এই রমজানে। নানি? হ্যাঁ। ঈদের দিন রাতের বেলা জিজ্ঞেস করতেছে, রোজা আসছে পর থেকে, রোজার 1 সপ্তাহ পর থেকে শুধু আমার মায়ের খুঁজে, আমার মায়ের খুঁজে, তো কই মনে তোমার পড়ে না? নানু কই, তারপরে আর হ্যাঁ, সাথীর মা পড়ে। কই, ফাইসালের মা কই, মানে আমার ছোটো ভাইয়ের নাম ফাইসাল। শুনতেই তো পাইলেন কি জিজ্ঞেস করলো, তো ব্রেনটা কাজ করে না মনে হয়। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তারা সুস্থতা দান করে। তো এই আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।